চীনের প্রাচীন নাকি এক কাতারের মসজিদ। আজমির শরীফে আজকে হয়তো আমার শেষ দিন, আর কখন আসতে পারবো কি আমি জানি না। তো গাইস, হযরত মিরাজ সৈয়দ হোসাইনের দরগা থেকে আমরা রুমে ফিরে যাওয়ার জন্য গাড়ি দেখছিলাম। আর হ্যাঁ, আমরা যেহেতু পায়ে হেঁটে চড়েছি পাহাড়ে, এখন কিন্তু আর ইচ্ছে করছে না পায়ে হেঁটে পাহাড় থেকে নামতে, তাই আমরা গাড়িতে চেপে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। হঠাৎ দেখতে পেলাম এই যে চীনের প্রাচীরের মতো দেখতে, এইটা তো তারাগড় ফোর্ট। কত সুন্দর ভিউ দেখো, জাস্ট ফাটাফাটি। তারাগড় ফোর্ট থেকে আজমির শহরের ভিউটা দেখো শুধু, মাশাআল্লাহ। তারাগড় ফোর্ট থেকে আজমির শহরটা কত সুন্দর দেখতে লাগছে। আজমিরে না এলে হয়তো এত সুন্দর ভিউ আমি দেখতে পেতাম না। এরপর আমরা ফিরে যাচ্ছি রুমে। আমরা কিন্তু এখন পাহাড় থেকে নামছি নিচের দিকে, তারপর আবার ঢালু রাস্তা। আমার তো ভীষণ ভয় করছিল। আমাদেরকে আজকে তো ফিরে যেতে হবে গুজরাটে। ফিরে তো যাবো, তার আগে আজমির শরীফ দরগায় এসে আসরের আজান হতে আসরের নামাজটা আকবরী মসজিদে পড়ে নিলাম। আসরের নামাজ পড়ে চলে আসলাম মাজার শরীফের কাছে। এখন কিন্তু মাজার শরীফের কাছে প্রবেশ করার জন্য গেট খুলেছে। আমরাও লাইন দিয়ে মাজার শরীফের কাছে যে সালাম দিয়ে জিয়ারত করলাম। আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। আর এই যে এক কাতারের ওলিয়া মসজিদ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ভারতে আসার পর প্রথম এই মসজিদে ইবাদত করতেন। এইদিকে মাগরিবের আজান হতেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশের মসজিদে আমরা মাগরিবের নামাজ পড়ে নিলাম। কত মানুষের ভিড় দেখো। এই 2 দিন সন্ধ্যায় প্রচুর মানুষের ভিড় রয়েছে আজমির শরীফ দরগায়। এরপর তো আমার ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবারও কোনো একদিন আসবো।